ভারতের গণতন্ত্রের ইতিহাসে কি সত্যি এক অভূতপূর্ব মুহূর্ত তৈরি হয়েছে? এমন একটি মুহূর্ত যা শুধু একটি সাংবিধানিক পদকে নয়, গোটা নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ সাধারণত নির্বাচন কমিশনকে বলা হয় গণতন্ত্রের সবচেয়ে নিরপেক্ষ এবং সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি। কিন্তু যদি সেই প্রতিষ্ঠানের শীর্ষে বসা ব্যক্তির বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, যদি বিরোধীরা দাবি করে যে নির্বাচন ব্যবস্থায় ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, আর সেই অভিযোগের জেরে যদি সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অপসারণের প্রক্রিয়া শুরু হয়ে যায়, তাহলে সেটি নিঃসন্দেহে ভারতের রাজনৈতিক ইতিহাসে এক বড় এবং বিরল ঘটনা। ঠিক এমনই এক পরিস্থিতি এখন তৈরি হয়েছে দেশের রাজনীতিতে। বিরোধী শিবির সরাসরি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ এর আগে কখনো ভারতের ইতিহাসে দেখা যায়নি। কারণ প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর জন্য আনুষ্ঠানিকভাবে ইমপিচমেন্টের নোটিশ আনা হয়েছে, আর সেই নোটিশে ইতিমধ্যেই 193 জন সাংসদ স্বাক্ষর করেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের ঐতিহাসিক পদক্ষেপ, যা এর আগে ইতিহাসে কখনো ঘটেনি, সেটাই এখন ঘটে গেছে। প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর জন্য ইমপিচমেন্ট আনার উদ্যোগ নেওয়া হয়েছে, আর সেই নোটিশে ইতিমধ্যেই 193 জন সাংসদ স্বাক্ষর করেছেন। ভারতের গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল যখন প্রধান নির্বাচন কমিশনারকে পদ থেকে সরানোর জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী শিবিরের 193 জন সাংসদ রিমুভাল মোশনের নোটিশে স্বাক্ষর করেছেন। বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের আচরণ পক্ষপাতদুষ্ট এবং দীর্ঘদিন ধরেই বৈষম্যমূলক। এই নোটিশে লোকসভার 130 জন এবং রাজ্যসভার 63 জন সাংসদ স্বাক্ষর করেছেন। সংসদীয় নিয়ম অনুযায়ী এই বিষয়ে কি হতে পারে সেটাও গুরুত্বপূর্ণ। লোকসভায় এমন প্রস্তাব পেশ করতে হলে ন্যূনতম 100 জন সাংসদের সমর্থন প্রয়োজন হয়, আর রাজ্যসভায় তার জন্য কমপক্ষে 50 জন সাংসদের স্বাক্ষর বাধ্যতামূলক। বিরোধীরা দুই সনদেই নির্ধারিত সীমার অনেক বেশি সমর্থন জোগাড় করে ফেলেছেন। খবরে এই নোটিশ লোকসভা অথবা রাজ্যসভা যে কোনো একটিতে পেশ করার কথা বলা হয়েছে। এখন এই বিষয়টিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আপনারা জানেন, বর্তমানে ইন্ডিয়া জোটে আনুষ্ঠানিকভাবে আম আদমি পার্টি নেই, কিন্তু এই রিমুভাল মোশনের ক্ষেত্রে আম আদমি পার্টিও বিরোধীদের পাশে দাঁড়িয়েছে। এই উদ্যোগে ইন্ডিয়া জোটের প্রায় সব দলই একজোট হয়েছে। বিশেষ করে লক্ষণীয় বিষয় হলো, আম আদমি পার্টি যদিও আনুষ্ঠানিকভাবে এই জোটের অংশ নয়, তবুও তাদের সাংসদরা এই নোটিশকে জোরালোভাবে সমর্থন দিয়েছেন এবং তাদের স্বাক্ষর করেছেন। এখন প্রশ্ন উঠছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীরা কেন এমন পদক্ষেপ নিল? বিরোধী সাংসদদের দাবি, এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। নির্ধারিত সংখ্যার বেশি সমর্থন পাওয়ার পরও আরও অনেক সাংসদ এদের স্বাক্ষর করতে আগ্রহ দেখাচ্ছেন, ফলে এই সংখ্যাটি ভবিষ্যতে আরও বাড়তে পারে। এখন আসা যাক মূল প্রশ্নে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আসলে কি অভিযোগ আনা হয়েছে? বিরোধী সাংসদদের মতে নোটিশে তার বিরুদ্ধে 60টি বড় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তিনি যে সাংবিধানিক পদে বসে আছেন সেই পদে থেকে নিরপেক্ষ থাকার বদলে এক পক্ষের প্রতি ঝুঁকে পড়ছেন। নির্বাচন জালিয়াতির ঘটনাগুলোকে উপেক্ষা করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এই সব অনিয়মের তদন্তে বাধা দিচ্ছে, আর তার দায় শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনের উপরেই পড়ে। আরও অভিযোগ রয়েছে, বড় সংখ্যায় ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অনেককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। এছাড়াও শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে বিজেপির পক্ষে কাজ করার অভিযোগ তোলা হয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা এসআইআর নামে পরিচিত, তার সময় বিজেপির স্বার্থে কাজ করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে এই রিমুভাল মোশনে। বন্ধুরা, সামনে জ্ঞানেশ কুমারের জন্য পথ খুব সহজ নয়, কারণ তার সামনে এখন বড় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে। এতদিন পর্যন্ত বিরোধীরা অভিযোগ তুলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি এই বিষয় নিয়ে কঠোর সমালোচনা করেছেন। এখন যখন রিমুভাল মোশন আনা হয়েছে, তখন তিনি যে সাংবিধানিক পদে বসে আছেন সেই পদের মর্যাদা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবিধানের 124-এর 4 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া সুপ্রিম কোর্টে বিচারপতিকে অপসারণের মতোই জটিল। যদি এই নোটিশ গ্রহণ করা হয়, তাহলে অভিযোগগুলির তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই তদন্তের পর প্রস্তাবটি সংসদের দুই কক্ষেই পাশ করাতে হবে। সেখানে মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থন প্রয়োজন। বিরোধীদের এই পদক্ষেপ শুধু রাজনৈতিক মহলে চাঞ্চল্য বাড়ায়নি, বরং সামনে থাকা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সহ অন্যান্য রাজ্যের নির্বাচন নিয়েও নতুন করে বিতর্ক তৈরি করেছে। পশ্চিমবঙ্গে নির্বাচন আসতে আর খুব বেশি দেরি নেই। তামিলনাড়ু, অসম সহ আরও কয়েকটি রাজ্যেও নির্বাচন ঘনিয়ে আসছে। এই পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রিমুভাল মোশন আনার ঘটনা নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা বহন করছে।
এখন দেখার বিষয় হলো এই প্রস্তাব গ্রহণ করা হবে কিনা। হয়তো শেষ পর্যন্ত এটি সংখ্যাগরিষ্ঠতা পাবে না, কিন্তু এই প্রস্তাব আনা নিজেই একটি বড় ঘটনা। জ্ঞানেশ কুমারের পদ এবং তার চেয়ারকে ঘিরে যে প্রশ্ন উঠেছে সেটি নিঃসন্দেহে ঐতিহাসিক, কারণ এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। যদিও কেউ কেউ বলছেন এর আগে কখনো নির্বাচন কমিশন বা পুরো নির্বাচন ব্যবস্থা এইভাবে কাজ করেছে বলে অভিযোগ ওঠেনি, যেমন অভিযোগ এখন বিরোধীরা করছে। জনগণ সবকিছু দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেন, জ্ঞানেশ কুমার নয়, ভ্যানিশ কুমার। আপনারা কি মনে করেন যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের এই ঐতিহাসিক পদক্ষেপ, তার বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রস্তাব এবং তাতে 193 জন সাংসদের স্বাক্ষর, এগুলো কি ন্যায্য? আপনার মতে এটি কি সঠিক পদক্ষেপ? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান।